তুমি কি কখনো ভেবে দেখেছ কেন আধুনিক জীবনের ব্যস্ততার মধ্যে সমাজ যা কিছু প্রশংসা করে তার সব কিছু থাকা সত্ত্বেও একটি স্থিতিশীল চাকরি, একটি আরামদায়ক আয়, বন্ধুদের একটি বিশাল বৃত্ত, সোশ্যাল মিডিয়ায় স্বীকৃতি, একটি সুখী পরিবার, তুমি এখনও একটি অদৃশ্য নীরব শূন্যতা অনুভব করো। এটি তোমার দোষ নয়, কারণ তুমি পরমহংস যোগানন্দের অভাব বোধ করছো। একবার গভীরভাবে চিন্তা করলে তুমি পুরো পৃথিবী পেতে পারো এবং তবুও তোমার নিজের চেয়ারে একাকী বোধ করো। এই শূন্যতার অনুভূতি তোমার আত্মার গভীর থেকে একটি গোপন আহ্বান। এটি এমন একটি অনুপস্থিতি যা বাইরের জগতের কোনো বস্তুগত অর্জন বা খ্যাতি দ্বারা পূরণ করা যায় না। এমন একটি অনুভূতি যেন তুমি তোমার মূল আত্মশূন্যতা থেকে আলাদা বাস করছো। আত্মার প্রতিধ্বনি যা নিজেকে ভুলে যায় যখন তুমি এমন একটি দিনের মাঝখানে ঘুম থেকে ওঠো যা সমস্ত সামাজিক মানদণ্ড অনুসারে ঠিক বলে মনে হয়, কিন্তু ভিতরে গভীরভাবে তুমি অব্যক্ত প্রশ্ন শুনতে পাও যে আমার মধ্যে কি কিছু অনুপস্থিত আছে। এটি হলো যখন আমরা একটি গভীর সত্যে আসি যে পরমহংস যোগানন্দ এত সহানুভূতির সাথে প্রকাশ করেছে। তোমার আত্মা সর্বদা বাড়ির জন্য আকুল থাকে এবং পৃথিবীতে তুমি যা কিছু করো তা যদি বাড়ির দিকে পরিচালিত না হয় তবে সর্বদা একটি নীরব শূন্যতা রেখে যাবে। প্রতিষ্ঠা কোনো ভৌত অবস্থান, কোনো নির্দিষ্ট ধর্ম বা বিমূর্ত আদর্শ নয়, এটি আদিম মিলনের একটি অবস্থা। যতক্ষণ না আপনি এই সংযোগ থেকে বিচ্যুত হন, এমনকি যদি আপনি বিশ্বের যা কিছু কামনা করে তা অর্জন করেন, তবুও আপনি একমাত্র জিনিসটি মিস করবেন যা আপনাকে সত্যিকারের অর্থে জীবিত করে তোলে, আপনার নিজের মধ্যে আপনার নিজস্ব খাঁটি উপস্থিতি। বাহ্যিক সাফল্য, আদর্শ সম্পর্কগুলি সবই একটি ভুলে যাওয়া কেন্দ্রের চারপাশে চলমান ছায়া। এটি হলো শূন্যতা, আপনার প্রকৃত আত্মার অনুপস্থিতি যা আপনি ছাড়া আর কেউ স্পর্শ করতে বা পূরণ করতে পারে না। আপনি খালি কারণ আপনার কিছুর অভাব নেই, বরং কারণ আপনি নিজেকে ভুলে গেছেন। জাগ্রত আত্মা যা আপনার চোখের আড়াল থেকে সব কিছু দেখে। শূন্যতা বিরোধিতাপূর্ণভাবে বরং সুন্দরভাবে জাগ্রত হওয়ার ধাক্কা। যে মুহূর্তটি আপনি বুঝতে পারেন যে বস্তুগত মূল্যবোধ আর আপনাকে আনে না, সেই মুহূর্তটি হলো প্রথম আধ্যাত্মিক দরজা খুলতে শুরু করে। যোগানদা একবার নিশ্চিত করা হয়েছিল যখন আপনি বস্তুগত জিনিসের শূন্যতা উপলব্ধি করতে শুরু করেন, এটি প্রথম সংকেত যে আত্মা মায়া থেকে ক্লান্ত এবং ফিরে আসতে চায়। এটি হতাশা বা নিরুৎসাহের লক্ষণ নয়, বিপরীতে এটি আত্মার একটি সূক্ষ্ম কম্পন। বছরের পর বছর লক্ষ্যের পেছনে ছুটে এবং বাহ্যিক রূপে আঁকড়ে থাকার পরে জাগ্রত হওয়ার একটি শক্তিশালী আমন্ত্রণ। আরামদায়ক অভিজ্ঞতা বা আবেগ প্রদানে পৃথিবী ভুল নয়। পৃথিবী তখনই খালি হয়ে যায় যখন আপনি ভুল করে বিশ্বাস করেন যে এটিই সব কিছু, কারণ বাইরের সব কিছুর সাথে যোগাযোগ স্থাপন এবং ফিরে যাওয়ার জন্য একটি অন্তর্কেন্দ্র না থাকলে শীঘ্রই বা পরে এমন একটি মঞ্চে পরিণত হবে যেখানে কোনো আলো নেই, প্রকৃত অর্থের অভাব থাকবে। তাই যদি আপনি সেই জিনিসগুলিতে আগ্রহ হারাতে শুরু করেন যেগুলি আপনাকে খুশি করত, যদি আপনার মন আর উজ্জ্বল সাফল্যের মধ্যে দৃঢ়ভাবে দাঁড়াতে না পারে, তবে আতঙ্কিত হবেন না। আপনি পিছলে যাচ্ছেন না, বরং বিপরীতে আপনাকে সত্য পথে ফিরে আমন্ত্রণ করা হচ্ছে। সেই পথে যেখানে আপনি মনে করতে শুরু করেন যে আপনি কে। গভীরভাবে শ্বাস নিন এবং বাইরে নতুন কিছু অনুসন্ধান করার পরিবর্তে একটি পুরানো প্রশ্ন জিজ্ঞাসা করার সাহস করুন, কিন্তু এবার এটি একটি নগ্ন এবং আন্তরিক হৃদয় দিয়ে জিজ্ঞাসা করুন, আমি কে, যখন আমার সাথে কোনো পরিচয় সংযুক্ত থাকে না। যখন সেই প্রশ্নটি চেতনার সঠিক স্তরে আঘাত করে, তখন সমগ্র বাহ্যিক জগৎ আপনাকে খুশি করার জন্য নয়, বরং আপনাকে তৈরি করার জন্য পুনর্বিন্যাস করতে শুরু করবে। সুখ, চিরন্তন শান্তি এবং পরিপূর্ণতার উৎস। নিঃশ্বাস আমাদের অভ্যন্তরীণ ঘরের নীরব দরজা। আধ্যাত্মিক শিক্ষা আমাদের ব্যাপক প্রার্থনা এবং আচার অনুষ্ঠানের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু খুব কম লোকই আমাদের শেখায় নিজেদের কাছে ফিরে আসার সবথেকে সহজতম উপায়, গভীর নিঃশ্বাস শোনা এবং অনুভব করার জন্য। পরমহংস যোগানন্দ একজন ধ্যানগুরু, যাকে বলা হয় দৈহিক সেতু, ভৌত জগৎ এবং অসীম আধ্যাত্মিক মাত্রার মধ্যে ঘনিষ্ঠ সংযোগ। তিনি নিশ্চিত করেছিলেন যে আত্মা শ্বাসের দড়ি দিয়ে শরীরের সাথে আবদ্ধ। শ্বাস নিয়ন্ত্রণ করা হলো
কর্ম নিয়ন্ত্রণ করা এবং শ্বাস মুক্ত করা হলো আত্মাকে মুক্ত করা। আমরা প্রায়ই বিশ্বাস করি যে আমাদের অভ্যন্তরীণ শূন্যতা নিরাময় করার জন্য আমাদের বাহ্যিক পরিস্থিতি পরিবর্তন করতে হবে, একটি নতুন চাকরি, একটি ভিন্ন সম্পর্ক বা জীবনের একটি সম্পূর্ণ নতুন উদ্দেশ্য। কিন্তু সত্যি আশ্চর্যজনকভাবে সহজ। আমাদের প্রকৃত আত্মার দিকে ফিরে যাওয়ার প্রত্যেক যাত্রা সঠিক শ্বাস দিয়ে শুরু হয়। এটি স্বয়ংক্রিয় জৈবিক শ্বাস নয়, বরং সচেতন শ্বাস, যেখানে আপনি জীবন শক্তির প্রবাহের একজন বিশুদ্ধ পর্যবেক্ষক হয়ে ওঠেন। যখন আপনি সচেতন প্র্যাকটিস করেন, তখন আপনি কেবল আপনার শারীরিক ভৌত শরীরকে অক্সিজেন দেন না, বরং অন্তর্পথকেও আলোকিত করেন। তোমার আত্মা অনেক দিন শ্বাস ভোগালে গেছে। যোগানদা আমাদের জোর করে ফিরে যেতে শেখান না, বরং একজন প্রেমিক যেভাবে তার ভালোবাসার মানুষের উপস্থিতি শোনেন, সেইভাবে শ্রদ্ধা এবং কোমলতার সাথে তা শুনতে উৎসাহিত করেন। প্রত্যেকটি শ্বাস গ্রহণের সাথে তুমি ভিতরে আলো এবং জীবন নিয়ে আসছো। তুমি সমস্ত বোঝা ছেড়ে দাও, এমন সব জিনিস যা আর তোমার প্রকৃত সত্তা নয়। প্রতিদিন সকালে মাত্র কয়েক মিনিটের সচেতন প্র্যাকটিসের মাধ্যমে তুমি গভীর রূপান্তর অনুভব করবে। মনের অস্থিরতা কমাবে, বিরল স্থিরতা আনবে, প্রশান্তি আনবে। সহানুভূতিশীল স্নায়ুতন্ত্র অন্তর্দৃষ্টি এবং অভ্যন্তরীণ স্পষ্টতার চ্যানেল খুলে দেবে। প্রাণীদের সাথে পুনর্সংযোগ স্থাপন করবে, প্রাণ যা উদ্বিগ্ন এবং অহংকারের ছদ্মবেশে অবরক্ত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, সচেতন প্র্যাকটিসের মাধ্যমে তুমি সত্যি এখানে নিজের সাথে উপস্থিত থাকবে। অতীতে টানা হবে না বা ভবিষ্যতের পেছনে ছুটবে না। যোগ ক্রিয়া, যখন শ্বাস আত্মার লিফট হয়ে ওঠে। পরমহংস যোগে ক্রিয়াযোগকে ঈশ্বরের কাছে একটি লিফটের সাথে তুলনা করা হয়েছে। ক্রিয়াযোগ আপনাকে তত্ত্ব বা কুসংস্কার ছাড়াই জীবন শক্তির ইচ্ছাকৃত হেরফেরের মাধ্যমে সরাসরি মিলনের অবস্থায় পা রাখতে দেয়। তিনি বলেন, একটি সঠিক ক্রিয়ার নিঃশ্বাস বছরের পর বছর সুপ্ত কর্মকে পুড়িয়ে ফেলতে পারে। তিনি বলেন, তুমি এখনই তোমার মধ্যে দিয়ে যাওয়া কম্পন দিয়ে শুরু করো, তারপর তুমি গভীরভাবে বুঝতে পারবে শূন্যতা পূরণ করার প্রয়োজন নেই। শুধু তোমার নিঃশ্বাসের সাথে বসে থাকতে হবে এবং ভালোবাসতে হবে। এটিই সেই দরজা যা তোমাকে আত্মার আসল ঘরে ফিরিয়ে নিয়ে যাবে, যেখানে শান্তি এবং পরিপূর্ণতা চিরকাল থাকে। তোমার কম প্রয়োজন নেই, শুধু মনে রেখো তুমি বেশি। আমাদের প্রায়ই বলা হয়, কম চাও, জিনিসপত্র থেকে মুক্তি পাও বা সরলীকরণ করো। কিন্তু পরমহংস যোগনন্দের মতে সমস্যা হলো তোমার মালিকানাধীন বস্তুগত জিনিসের পরিমাণ নয়, বরং তুমি তোমার নিজের অসীম নাকিত্রী ভুলে গেছো। তিনি একবার বলেছিলেন, তোমার বস্তুগত জিনিস ত্যাগ করার প্রয়োজন নেই, শুধু তোমার আত্মাকে তাদের কাছে সমর্পণ করতে হবে না। বাইরের জগৎ শত্রু নয়, কেবল যখন তোমার ভিতরের সত্তা ভুলে যায়, তখন পৃথিবী বোঝা হয়ে ওঠে। তুমি একেবারে আরামদায়ক জীবন উপভোগ করতে পারো, একটি সুন্দর গাড়ি চালাও, ভালোবাসা পাও এবং ভালোবাসা দাও, কাজে তোমার প্যাশনকে অনুসরণ করো। কিন্তু এই প্রতিটি কর্মে যদি তুমি তোমার আত্মার সাথে পুরোপুরি উপস্থিত না থাকো, তাহলে সেই সৌন্দর্য ধীরে ধীরে তার মানে হারাবে এবং অন্যদিকে শূন্য হবে। যখন তুমি সত্যিই সেই প্রাণশক্তির কাছে ফিরে আসবে যার শ্বাস নিচ্ছ, যখন তুমি সেবার মনোভাব নিয়ে কাজ করো, যখন তুমি ভালোবাসাকে ঐশ্বরিক ভালোবাসার প্রকাশ হিসেবে ব্যবহার করো, তুমি যতই ছোট স্পর্শ করো না কেন, তা পবিত্র এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। যোগানন্দ শিক্ষা দেন, তিনি জীবন্ত ভালোবাসা শেখাননি। অনেক শিক্ষকের বিপরীতে যারা পৃথিবী ত্যাগকে উৎসাহিত করেন, যোগ আমাদের এই পৃথিবীতে পুরোপুরি বাঁচতে শেখায়, কিন্তু একজন জাগ্রত আত্মা হিসেবে। জীবন থেকে পালিয়ে যেও না, এতে বাস করো, যেমন স্বর্গ খুঁজে পেয়েছেন। তিনি যোগানন্দকে পরামর্শ দেন যে আপনি রান্না করতে পারেন, ইমেল পাঠাতে পারেন, কাজে যেতে পারেন বা আপনার সন্তানদের সাথে খেলতে পারেন, কিন্তু যদি আপনার মন সর্বদা ঈশ্বরের উপর থাকে, তাহলে প্রতিটি কাজ গভীর ধ্যানের রূপে পরিণত হয়। পৃথিবীকে কেটে ফেলার মাধ্যমে শূন্যতা দূর হয় না, বরং আপনার আত্মাকে ফিরিয়ে এনে এবং আপনার জীবনের প্রতিটি মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত থাকার মাধ্যমে। তোমার কমের প্রয়োজন নেই, তোমার আরও প্রয়োজন। আপনাকে কেবল আপনার হৃদয়কে এতটা প্রসারিত করতে হবে যাতে আপনার পুরো আত্মাকে ভিতরে ধরে রাখতে পারেন। আপনাকে ভালোভাবে ধ্যান করতে হবে না বা আধ্যাত্মিকভাবে সঠিক হতে হবে না। আপনাকে কেবল শ্বাস নিতে হবে এবং মনে রাখতে হবে যে আপনিই সেই আলোতার উপস্থিতি যা এই দেহে অস্থায়ীভাবে বসবাস করে। এবং তারপর একটি অলৌকিক ঘটনা ঘটবে। প্রত্যেকটি শূন্যতার অনুভূতি ধাক্কার স্বাধীনতা এবং সৃজনশীলতার একটি বিশাল স্থানে রূপান্তরিত হবে। প্রত্যেকটি অভাবই তোমার জন্য তোমার প্রকৃত সত্তায় ফিরে আসার একটি মূল্যবান অনুসরণ। তোমার ভিতর থেকে আসা প্রত্যেকটি আহ্বান অবশেষে আর উপেক্ষিত হবে না, বরং শোনা হবে এবং যোগানন্দ এবং ঈশ্বরের সাথে বন্ধুত্বের শিক্ষাকে সম্মানিত করা হবে। তিনি একবার বলেছিলেন, যখন কেউ বুঝবে না, তখন মনে রেখো ঈশ্বর প্রত্যেকটি নিঃশ্বাসের পেছনে শুনছেন। তুমি যে শূন্যতা অনুভব করো তা পৃথিবীর অনুপস্থিতি নয়, বরং তোমার ভিতরে ঈশ্বরের আমন্ত্রণ তোমার ফিরে আসার এবং বোঝার জন্য যে সে কখনো ছেড়ে যায়নি। তুমি শুধু নিজে ছাড়া সব কিছু নিয়ে ব্যস্ত থাকতে ব্যস্ত ছিলে। তাই শূন্যতার সাথে লড়াই করার পরিবর্তে তার পাশে বসে থাকো, যেমন তুমি বহু বছরের দুঃখী বন্ধুর পাশে বসে থাকো। তাকে জিজ্ঞাসা করো, তুমি কোথা থেকে এসেছো? তুমি কি চাও আমি স্টপ করতে?
আমার মধ্যে এমন কিছু আছে যা সাহায্যের জন্য চিৎকার করছে, যা আমি শুনিনি। এবং তুমি বুঝতে পারবে যে এটি শূন্যতা যখন ভালোবাসে তোমার ভিতরের গভীরতম আলো প্রকাশ করে। জেগে ওঠো, বুঝতে পারো যে তুমি কখনো আলো ছেড়ে যাওনি। অনেক মানুষ মনে করে যে তাদের জ্ঞান অর্জনের শেষ টুরন অর্জন করতে হবে কিছু আধ্যাত্মিক উচ্চতা। তারা অধ্যয়ন করে, 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 অধ্যয়ন করে।